নারায়ণগঞ্জের এক নম্বর সমস্যার কথা যদি বলা হয় সেটা যানজট নিঃসন্দেহে, এবং এই যানজটে আমরা সবাই কম বেশি ভোগান্তির শিকার হচ্ছি এবং এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যে আমাদের যদি এখন বলা হয় যে দিনে একটু কম খাওয়া দাওয়া করব কিন্তু রাস্তায় স্বচ্ছন্দে চলাফেরা করব, আমার মনে হয় অধিকাংশ মানুষ এতে আপত্তি করবেন না। সমস্যাটা এতটাই প্রকট। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের এই 1.5 কিলোমিটার সড়ক, বঙ্গবন্ধু সড়কটা কম বেশি 1.5 কিলোমিটার হবে চাষালা থেকে, আর একটু যদি ধরি 2 কিলোমিটার হবে চানমারি মাজার থেকে, যদি আমি একেবারে নিতাইগঞ্জ পর্যন্ত ধরি। তো এই 1.5 থেকে 2 কিলোমিটার সড়ক আমরা আসলে চলাচলের উপযোগী তো রাখতেই পারছি না, এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গত 1 বছরে সেটা আরও বেশি দখলে চলে গিয়েছে হকারদের। আগে যেটা ফুটপাতে ছিল সেটা এখন রাস্তাতেও 2 লাইন 3 লাইন চড়ে এসেছে। স্ট্যান্ড যেখানে হয়তো আগে 3টা ছিল সেই 3টা তো আছে, আরও গত 1 বছরে 5টা হয়ে গেছে অলিখিত স্ট্যান্ড। তো এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি, মিটিং হচ্ছে, সিটিং হচ্ছে, চা বিস্কিট খাওয়া হচ্ছে, গরম গরম বক্তৃতা হচ্ছে, কিন্তু আসলে কাজের কাজ কি, আমাদের করণীয় কি, কিভাবে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এই নিয়ে আসলে কেউ কিছু বলছেন না, বা তাদের মাথায় এগুলো নাই কিনা আমি জানি না। কারণ আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আমার ওই নগর পরিকল্পনা বা এই ধরনের বা ট্রাফিক রুলস সম্পর্কে খুব অভিজ্ঞ এরকমও আমি না। আমি যেটা মনে করি চলাচল করতে করতে এবং সাংবাদিক হিসেবে একটু দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করেছি যে আসলে কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। একজন নারায়ণগঞ্জের আমার ধারণা যে কোনো নাগরিক একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন এই সমাধানগুলি দিতে পারবেন। তো আমি কথা বেশি বাড়াবো না, আমি এই সমাধানগুলো গত কয়েক বছর ধরে লিখিত আকারে আমার মনে হয় অনেক প্রশাসনের বহু লোকের কাছে দিয়েছি। ইতিমধ্যে কয়েক দফা এসপি পরিবর্তন হয়ে গেছে, কারণ অনেক বছর ধরে এগুলো দিয়ে আসছি। তো সর্বশেষ আমার কতগুলো ছোট ছোট সাজেশন আছে যেগুলো ফুলপ্রুফ না, কিন্তু করে দেখা যেতে পারে যে আমরা এর থেকে মুক্তি পাই কিনা। এবং আমি চেষ্টা করেছি সবচেয়ে কম সংখ্যক মানুষকে সমস্যায় ফেলে, কারণ যারা অটো চালায়, যারা হকারি করে, তাদেরও তো আসলে এটা একটা পেশা, তাদের দিকেও খেয়াল রাখাটা দরকার। হ্যাঁ, আমি একেবারে সব কিছু বন্ধ করে দিলাম, সবাইকে তাড়িয়ে দিলাম শহর থেকে, এটা আসলে হয় না এবং এটা প্র্যাকটিক্যাল সমাধানও না। তো আমি চেষ্টা করেছি যে সবচেয়ে কম সংখ্যক লোক যাতে এফেক্টেড হন আমার এই পরামর্শগুলো থেকে, এবং যানজটও নিয়ন্ত্রণে আসবে অনেকটা। যেহেতু আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে গতকালকে 20 জন নতুন ভলান্টিয়ার দেয়া হচ্ছে মডেল গ্রুপের কর্ণধার মাসুদ ভাই এবং চেম্বারের পক্ষ থেকে, তাদের 2 গ্রুপ মিলে 20 জনকে দিচ্ছে। পাশাপাশি এসপি সাহেব এবং ডিসি সাহেবও ঘোষণা দিয়েছেন যে চাষালায় কোনো স্ট্যান্ড থাকবে না। সো আমি সরাসরি আমার সাজেশনগুলি বলছি, এইগুলা লিখিত আকারে অনেককে দেয়া হয়েছে, আমি একটু দেখেন যে এইগুলিতে আসলে পরিত্রাণ পাওয়া যায় কিনা। প্রথমত আমরা ধরি সিদ্ধিরগঞ্জ থেকে চাষারাগামী যে সড়কটার কথা, এখানে আমরা খাজা মার্কেটের সামনে যে স্ট্যান্ডটা হয় অটোর, অর্থাৎ এখান থেকে যাত্রী নামে এবং ওঠে, হ্যাঁ, এখানে যাত্রী নামিয়ে দেয় চাষারার, এবং অন্যান্য জায়গায় জামতলাগামী অথবা 2 নম্বর রেলগেট গামী যেই লোকজন আছে তাদেরকে উঠায়। আমি এই পয়েন্টটাকে নিয়ে যাব হকার্স মার্কেটের সামনে। হ্যাঁ, এই সড়কটা অপেক্ষাকৃত কম বিজি। তো আমার হচ্ছে যে যেই সব যাত্রী চাষারায় নামবেন তারা আসলে নেমে যেতে হবে হকার মার্কেটের সামনে। আবার ঢাকা থেকে এসে বা বিভিন্ন জায়গা থেকে এসে চাষারার যে যাত্রীগুলো তারা উঠবেনও হকার মার্কেটের সামনে থেকে, অর্থাৎ হকার মার্কেটের পর থেকে সোনালী ব্যাংক এবং সমবায় মার্কেট পর্যন্ত এই অংশটাতে কোনো যানবাহন দাঁড়াতে পারবে না, সেটা যার গাড়ি হোক। যাত্রী উঠবে হকার মার্কেট থেকে, নামবেও সেখান থেকে। আচ্ছা, এটা গেল একটা। আমি এই বাম দিকের লেন খালি থাকবে, এবং সুগন্ধার সামনে যেই স্ট্যান্ডটা হয় অর্থাৎ সিদ্ধিরগঞ্জগামী, এইটা নিয়ে যেতে হবে বাগি জান্নাত, অথবা যদি মিশনপাড়া মোড়ে হয়, মিশনপাড়া মোড়টা হয়তো একটু দূরে হয়ে যায়, যাত্রীরা যেতে অনীহা বোধ করতে পারেন। তো প্রথম অবস্থায় আমরা এটা বাগি জান্নাত মসজিদের
পার হয়ে যেই এটা আছে আঙ্গুরা শপিং কমপ্লেক্স, ওইটার সামনে নিয়ে যেতে পারি। অর্থাৎ যারা সিদ্ধিরগঞ্জগামী যাত্রী আছেন তারা ওই অতটুকু হেঁটে তাদের যেতে হবে। এই সুগন্ধার সামনে কোনো স্ট্যান্ড থাকবে না। এবং সুগন্ধার সামনে দিয়ে যে ইউটার্নটা হয়, অর্থাৎ সিদ্ধিরগঞ্জ থেকে এসে অটোগুলো ইউটার্ন নিয়ে আবার সুগন্ধার সামনে দাঁড়ায়, এই জায়গার ইউটার্ন থাকবে না। এইটা চাষারার চত্বর ঘুরে আসতে হবে যদি কেউ আবার সিদ্ধিরগঞ্জ অভিমুখে যায়। অর্থাৎ সিদ্ধিরগঞ্জ থেকে এসে সে সুগন্ধার সামনে থেকে ইউটার্ন নেবে না, সে নেবে গোল চত্বর ঘুরে। তাহলে কি হবে, এই দিকের ইউটার্ন নেওয়ার ফলে লিংক রোড থেকে যে গাড়িগুলো সিদ্ধিরগঞ্জের দিকে যায় সেগুলো বাধাপ্রাপ্ত হয় এবং আপনার বেশি সংখ্যক গাড়ি যখন যেতে পারে না, এই জ্যামটা আস্তে আস্তে চানমারি মাজার পর্যন্ত গিয়ে থাকে। গেল একটা। এরপরে আমার আসেন জিয়া হলের সামনে। জিয়া হলের সামনে বাসগুলো সব জিয়া হলের ফুটপাত ঘেঁষে যাত্রী নামাবে, এইখানে কোনো পার্কিং থাকতে পারবে না। এটা মানে পুলিশ সবসময় সরিয়ে দেবে। হ্যাঁ, যাত্রীরা যারা নামবে তারা ওই যে বললাম এক বাগিজান্নাতের সামনে থেকে, আঙ্গুরাবাদের সামনে থেকে উঠবে ওইমুখী যাত্রী, আবার বিবি রোডগামী যাত্রীরা যাবে হকার্স মার্কেটের সামনে। এইটুকু হাঁটতেই হবে। আমি বাস থেকে নেমেই একদম রিক্সায় উঠবো, এই সুবিধা পরিহার করতে হবে আমাদের যাত্রীদেরও। আমার মনে হয় এতটুকু হাঁটতে সবাই রাজি হবেন যদি রাস্তা সুন্দর ফাঁকা থাকে, সুশৃঙ্খল থাকে। তো যাত্রী নামাবে জিয়া হল ঘেঁষে, এবং যেই গাড়িগুলো যাত্রী নামাবে না, প্রাইভেট ভেহিকেল বা অন্যান্য যারা আছে, তারা ডান পাশ দিয়ে বিবি রোডের দিকে চলে যাবে, 2 নম্বর রেলগেটের দিকে চলে যাবে। এখন যেটা হয়, বাসগুলো একেবারে রাস্তার মাঝখানে যাত্রী নামায়, বাম পাশটা পুরো ব্লক থাকে, যার ফলে কি হয়, যে গাড়িগুলো বিবি রোড যাবে অথবা অন্য দিকে যাবে তারাও এই বাসগুলোর জন্য যেতে পারে না, রাস্তা আটকে থাকে। তো আমি যদি একেবারে নিশ্চিত করতে পারি এবং এই অংশটা লাল রং করে দিতে হবে যে এইখানে যাত্রীবাহী বাস থামবে জিয়া হলের সামনে। আচ্ছা, এরপরে আসি সান্ত্বনা মার্কেটের সামনে। শহীদ মিনার থেকে সান্ত্বনা মার্কেটের সামনে খেয়াল করবেন যে একটা ছোট ডিভাইডার আছে। এই ডিভাইডারটা সান্ত্বনা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়ে গেছে। এখন কি হয়, বালুর মাঠের ওই সড়ক দিয়ে যানবাহনগুলো এসে তারা আবার ডানের লেনটাকে ব্লক করে লিংক রোডে ঢুকে। অর্থাৎ যখন এই সিগন্যালটা ছাড়ে তখন জামতলাগামী গাড়িও এই দিকে আটকায়, আবার যারা লিংক রোডে যাবে তারাও আটকায়, যারা ইউটার্ন নেবে তারাও আটকায়। অর্থাৎ লিংক রোডগামী, ঢাকাগামী যেই গাড়িগুলো আছে বিবি রোড থেকে যায়, তারা স্মুথলি বের হয়ে যেতে পারে না। তো আমার পরামর্শ হচ্ছে, এই যে রাস্তার মুখটা, এই জায়গার আইল্যান্ডটা, ছোট যে আইল্যান্ডটা আছে সেটাকে টেনে একেবারে রেল লাইন পর্যন্ত, মহিলা কলেজের রেল লাইন পর্যন্ত নিয়ে যাবে। তাহলে কি হবে, বালুর মাঠ থেকে যেই গাড়িগুলো আসবে সেগুলো আর লিংক রোডে ঢুকতে পারবে না, তারা চলে যাবে জামতলা অভিমুখে, কলেজ রোড অভিমুখে। এবং তাদের যদি কেউ এই দিকের সড়ক গাড়ির ইউটার্ন নিতে হয়, তারা নেবে ওই রেল লাইনের ওদিক থেকে ইউটার্ন অথবা কলেজ রোডের ওখান থেকে ইউটার্ন। এটা সুবিধাজনক যে স্থান হয়, এটা ঠিক করা যাবে। এবং এই জায়গায় যে অটোগুলো দাঁড়িয়ে থাকে তাদেরকে নিয়ে যেতে হবে মহিলা কলেজের সামনে, মাজারের সামনে। ওই জায়গাতে জায়গাটাও ফাঁকা আছে, গাড়িগুলো, অটোগুলো খুব সুন্দরভাবেই রাখতে পারবে। অর্থাৎ 1-2 দিন এরকম হলে তখন জামতলাগামী বা ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কগামী, পঞ্চকোটিগামী যেই যানবাহনগুলো আছে, তারা জানবে যে আমি যদি বালুর মাঠের সড়ক দিয়ে যাই তাহলে আমি স্মুথলি এদিক দিয়ে বের হয়ে যেতে পারবো। তখন তার লিংক রোডের এই রাস্তার জ্যামের জন্য বসে থাকতে হবে না। আচ্ছা, এখন লিংক রোডের একেবারে কোনায় এবং রাইফেল ক্লাবের এখানে প্রায় 4-5টা স্ট্যান্ড আছে, বাসগুলো এখান থেকেই দাঁড়ায়। এই জায়গাটা আপনার ফ্রি রাখতে হবে, তাদেরকে অন্তত পক্ষে 100 থেকে 200 গজ সামনে পাঠিয়ে দিতে হবে, যাতে এই মোড়গুলো দিয়ে গাড়িগুলো ফ্রিলি চলে যেতে পারে। আচ্ছা, এরপরে আসেন আমরা বিবি রোডের দিকে আগাই। আমি কি বলে, সমবায়ের সামনে যে সাব লেনটার আইল্যান্ডটা আছে, এটা অনেক সামনে পর্যন্ত চলে আসছে, যে কারণে একটা গাড়ি ঘুরতে গেলে, বড় গাড়ি হলে সে একবারে ঢুকে যেতে পারে না ডান দিকের লেনে, তার একটু পিছিয়ে আসতে হয়, তারপরে যেতে হয়। একই ঘটনা ঘটে খাজা মার্কেটের থেকে আসলে। তো এই জায়গার আইল্যান্ডটাকে কেটে একটু লেভেল করে দিতে হবে, যেন গাড়িগুলো স্মুথলি ঘুরতে পারে। এবং এটার সামনে, সমবায়ের সামনে যে স্ট্যান্ড আছে, আগেই বলেছি এখানে কোনো গাড়ি থাকতে পারবে না। পপুলারের সামনে যেই আইল্যান্ডটা আছে, এই আইল্যান্ডটাকে উঁচু করতে হবে। এটা নিচু থাকার কারণে যাত্রীরা, এই ক্ষেত্রে শতভাগ দোষ আমি যাত্রীদেরকে দেবো, যাত্রীরা সব এই আইল্যান্ডের সামনে নামে, পিছনে গাড়ির লাইন থেমে থাকে, তারা ভাড়া দেয়, ভাঙতি নেয়, তারপরে অটোটাকে ছেড়ে দেয়। এটা আমরা বড় উঁচু করে দিতে হবে এবং এখানে একটা জেব্রা ক্রসিং দিতে হবে। এই জায়গাটায় যারা
পপুলারে যাবেন বাম দিক থেকে, তারা সাইম প্লাজার সামনে তাদেরকে নামিয়ে দেওয়া হবে, তারা জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে পপুলারে চলে যাবেন। ফ্রেন্ডস মার্কেটের সামনের যেই চৌরাস্তার কাঁটাটা আছে, এই কাঁটাটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার ফ্রেন্ডস মার্কেট থেকে গাড়িগুলো বের হয়ে সরাসরি এইভাবে ঢুকবে না, তারা নারায়ণগঞ্জ ক্লাবের সামনের যে কাঁটাটা আছে, অথবা আমার পরামর্শ হচ্ছে নারায়ণগঞ্জ ক্লাবের কাঁটাটাও বন্ধ করে আমি দিগুবাবুর বাজারের বরাবর যে কাঁটাটা আছে এদিক দিয়ে আইল্যান্ডটা কেটে দিব। তাহলে কি হবে, উকিলপাড়াগামী যানবাহন এবং যারা জিউ বাজার থেকে বের হন তারা অনেকটা পথ কিন্তু উল্টা আসেন, এই উল্টা আসাটা বন্ধ হবে। তারা ওই দিকে কাটা হলে চলে যাবেন এবং ফ্রেন্ডস মার্কেটে যারা আছেন তারা সরাসরি বের হতে পারবেন না, তারা বাই দিয়ে ওই দিক থেকে ইউটার্ন নিয়ে আসবেন। অর্থাৎ আমি যতগুলি কাটা কমাতে পারি, কারণ ইউটার্ন একটা জ্যামের মূল কারণ। একইভাবে আমরা এখন যেই জায়গাতে আমলাপাড়া মডার্নের সামনে কাটাটা আছে, এই কাটাটাকে একটু সামনে এগিয়ে বালুর মাঠ অভিমুখী এই দিকে কাটাটা দিতে হবে। তাহলে কি হবে, আমলাপাড়াগামী যে গাড়িগুলো আছে সেগুলো উল্টো যায় কিছুটা রাস্তা, তারা তখন উল্টো যাবে না। সো আমার পুরো 2 নম্বর রেলগেট থেকে চাষারা পর্যন্ত ইউটার্নের জায়গা থাকবে মাত্র দুটা, একটা হচ্ছে বালুর মাঠের সামনে আর একটা হচ্ছে দিগুবাজারের সামনে, এর ছাড়া আর কোনো কাটা থাকবে না। এবং প্রশ্ন আসতে পারে যে মানুষকে এতটুকু ঘুরবে কিনা, হ্যাঁ অবশ্যই ঘুরবে। আমি যদি যানজট মুক্ত রাখতে পারি, লিংক রোডের সাইনবোর্ড এলাকার কথা আমি বলতে পারি যে ওই জায়গায় কিন্তু একসময় প্রচণ্ড জ্যাম হতো নারায়ণগঞ্জে ঢুকতে এবং বের হতে, কিন্তু এখন আমরা যখন সানারপাড় থেকে ঘুরিয়ে দিই গাড়িগুলো, বাসগুলো, তারা কিন্তু কোনো জ্যামে পড়ছে না এবং প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার তাদের একটা ঘুরে আসতে হচ্ছে, কিন্তু এটা নিয়েও কারো কোনো আপত্তি নেই, বরং তারা খুশি যানজট না থাকায়। একই ঘটনা ঘটবে বিবি রোডে, যদি আমি এই ইউটার্নের সংখ্যা কমিয়ে দিই তাহলে আমার ট্রাফিকও কিন্তু কমে যাচ্ছে। আমি মাত্র 2টা পয়েন্টে 2-4 জন ট্রাফিক দিয়ে বা 3-6 জন ট্রাফিক দিয়ে এই মোড়গুলোকে কন্ট্রোল করতে পারছি, যেটা আমার ধারণা এখন 4টা-5টা ইউটার্ন বা কাটা থাকায় এখানে অনেক বেশি সংখ্যক লোক দিয়েও যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ উল্টো আসছে, ইউটার্ন নিচ্ছে, মানে একটা বিশ্রী অবস্থা। এই গেল আমার বিবি রোডের 2 নম্বর রেলগেট পর্যন্ত সাজেশন। আর আলমাস পয়েন্টের ওদিকে যে আইল্যান্ডটা আছে, এই আইল্যান্ডটাকে কেটে ছোট করতে হবে, যাতে দেয়াভোগ থেকে আসা যাওয়ার, চেম্বার রোডে আসা যাওয়ার যেই রাস্তাটা, এটা এতটুকুর জন্য খুব বাধাপ্রাপ্ত হয়, গাড়িও কিছুটা উল্টো যেতে হয়। এইটা ছোট করে দিলে আমার মনে হয় এদিকটাও স্মুথলি যাতায়াত করতে পারবে। এবং এখানে যে মনুমেন্টটা আছে, এটা একটা অবস্ট্রাগল সড়কের জন্য, এটাকে পার্শ্ববর্তী যে একটা ছোট পার্কের মতন করা আছে, ওই জায়গাতে প্রতিস্থাপন করা যেতে পারে। এখন আমরা আবার চাষারা চত্বরে ফিরে আসি। এখানে যেই ফলের দোকানগুলো বা ভ্রাম্যমান হকাররা আছে, তাদের ক্ষেত্রে আমার মানে স্বাভাবিকভাবে আপনি প্রশাসন যেই যুক্তিটা বারবার দেয় যে আমরা কতবার সরিয়ে দেব, তারা এখন সরিয়ে দিয়ে 1 ঘন্টা পরে চলে আসে, এটা বাস্তব। এইভাবে আসলে মানে দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল কোনো সমাধান পাওয়া যাবে না। আপনার কি করতে হবে, তাকে একটা বিকল্প দিতে হবে। এখন আমার প্রস্তাব, বিকল্পটা হতে পারে জিয়া হলের অভ্যন্তরে মাঠটা যেটা আছে, যেটা কিন্তু বিভিন্ন মেলা টেলাকে বরাদ্দ দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, তো এটাকে যদি মাসিক ইজারায় দেয়া হয়, যেখানে ফল ব্যবসায়ী এবং যারা ভ্রাম্যমান চাষারা চত্বর ভিত্তিক যেই হকারগুলো আছে তারা করতে পারবে, তারা ওই ইজারার টাকা দিয়েই বসলো, এটা যদি করা যায় তাহলে কিন্তু তখন আমরা তাদেরকে একটা চাপও দিতে পারবো এবং শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারবো যদি কেউ রাস্তায় বসে, কারণ আমরা তাদেরকে খুব ভালো একটা বিকল্প দিচ্ছি। এটা করলে চাষারার মোড়ের এই হকাররা আমার ধারণা স্বচ্ছন্দে তাদের ব্যবসাও করতে পারবেন এবং যাতায়াতেও কোনো সমস্যা হবে না। এখন এই সবগুলো বিষয় আমার প্রতিনিয়ত মাইকিংয়ের মাধ্যমে জনগণকে জানাতে হবে, নাগরিককে জানাতে হবে। কারণ আমি এই যে এতগুলো কথা বললাম, এটা হয়তো টেবিলে বসে প্রশাসন ঠিক করে ফেললো, কিন্তু এটা আসলে যানবাহনের চালক এবং যাত্রীদের তো জানাতে হবে যে আমি কেন স্ট্যান্ডটাকে ওইখানে নিচ্ছি এবং স্ট্যান্ডটা ওইখানেই থাকবে, এই জায়গায় কেউ নামতে পারবে না। এইগুলো ক্রমান্বয়ে আপনার মাইকিংয়ের মাধ্যমে জানাতে হবে এবং বলতে হবে যে আমরা 7 দিন বা 10 দিন এই মাইকিংটা করতে থাকবো। চাষারার মোড়ে একটা ওয়াচ টাওয়ারের মতন নির্মাণ করে, যেটা অস্থায়ী ওয়াচ টাওয়ার আগে আমরা দেখতাম যে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণের জন্য করা হতো সিমরাইল মোড়ে বা অন্যান্য জায়গায়, সেরকম যদি একটা প্ল্যাটফর্ম করে যে হলের সামনে একটা করা যায়, যেখান থেকে মাইকিং করা হবে এবং সে আসলে দেখতে পারবে চাষারার কোন পয়েন্টে কে জ্যামের সৃষ্টি করছে। এই জায়গা থেকে প্রতিনিয়ত যদি আমি মাইকিং করতে থাকি, ঘোষণা দিতে থাকি,
দেন আমরা হয়তো 7 দিন 10 দিন বা 15 দিন এইভাবে চলার পরে আমরা একটা শাস্তিমূলক ব্যবস্থায় যেতে পারবো, যে তখন যদি কেউ পার্কিং করে এই জায়গাতে, কেউ যদি দোকান বসায়, তখন তার ডাম্পিং করলেও আমার মনে হয় না কেউ তাতে অমানবিক বা এই আখ্যা দিতে পারবে, কারণ আমরা একজনের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার পরেই এই শাস্তিমূলক জায়গায় যাচ্ছি। কারণ আপনি যদি শাস্তিমূলক ব্যবস্থায় না যান এবং কঠোর না হন, এগুলো আসলে আস্তে আস্তে আবার দেখা যাবে আপনি জিয়া হলের মাঠও দিয়ে দিচ্ছেন, আবার রাস্তাও আপনার হারাইছেন, অর্থাৎ আপনার দ্বিগুণ হবে। এবং এই হকারদের একটা জিনিস হচ্ছে যে তারা যখনই এই ধরনের সুযোগ পান, নিজে ওই জায়গায় গিয়ে দখল করেন মাঠের জায়গা বা বরাদ্দ দেওয়া জায়গা, আবার গ্রাম থেকে তার চাচা মামা খালু বোন জামাই এদেরকে নিয়ে এসে আবার রাস্তার জায়গাটাও দখল করেন। এটা একদম সবাই জানে এবং এটা তাদের একটা কমন প্র্যাকটিস। এই হকার্স মার্কেট যে হয়েছে সেখানে ওই ঘটনা ঘটেছে, রাস্তায় থাকা সব হকারের ওইখানে দোকান আছে, তারা ওটা বিক্রি করে চলে আসছেন। তো আবার আমরা ওইটা করতে চাই না, এই কারণে শাস্তিমূলক ব্যবস্থাটা খুব জরুরি। আমি বরাদ্দ তখনই দেবো যখন নিশ্চিত করতে পারবো যে সড়কে অন্তত 4 মোড়ে আর কেউ বসছে না। আর হকার মার্কেটটাকেও আমি মনে করি এখন যেই অবস্থায় আছে এইটা আসলে আইডিয়াল হকার মার্কেট না, এটা গোডাউন, এবং অনেকের গোডাউন হিসেবে ব্যবহার করে বেশিরভাগ। সবার অভিযোগ যায় না, ক্রেতা যায় না, ক্রেতা যাওয়ার মতন পরিবেশ নেই। আমি যদি এটা সম্পূর্ণ একচালা করে দিতে পারি, প্রয়োজনে 2 ফ্লোর করতে পারি ইন্ডাস্ট্রিয়াল শেডের মতন, তাহলে কিন্তু এখন যা লোক আছে তার অন্তত 3 গুণ লোককে আপনার অ্যাকোমোডেট করা যায় এবং এই দোকান সিস্টেম করা যাবে, যে শাটার দিয়ে দোকান একদম ওপেন। অন্যান্য দেশে যেরকম থাকে ফ্লোর ওপেন থাকবে, হকাররা তাদের ফুটপাতে যেরকম দোকান নিয়ে বসানো দোকান থাকবে, দিন শেষে দোকান বন্ধ করে, দোকান বলতে মানে তার ওই ট্রলিটা বন্ধ করে সে চলে যাবে, ওখানে আপনার থাকবে, নাইট গার্ড থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে, কারোর আলাদা গোডাউনের প্রয়োজন নেই বা আমার শাটার সিস্টেম দোকানেরও দরকার নেই। তাহলে কি হয়, এটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয় যেখানে মানুষ যেতে চায় না ক্রেতারা, এবং আস্তে আস্তে ওটা ক্রেতা শূন্য হয়ে পড়ে, হকাররা উৎসাহ হারিয়ে ফেলে। তো আমি যদি একটা বিরাট বড় শেডের ভিতরে, পুরো জায়গাটা কিন্তু একেবারে ছোট না, ওইখানে যদি একদম খোলা ময়দানের মতন করে 5 ফিট বাই 5 ফিট করে একজনকে ট্রলি রাখার জায়গা দিই এবং দোতলা করি, তাহলে অনেক লোকের মানে সংকুলান করা যাবে। তো এই মোটামুটি আমার একটা ধারণা। আরও ট্রাফিকদের নিয়েও কিছু ছিল, আর আমার মনে হচ্ছে যে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনার ধৈর্যচ্যুতিও ঘটবে। ইতিমধ্যে যানজটের কারণে আমাদের সবারই ধৈর্যচ্যুতি ঘটেছে। তো আরও ট্রাফিকদের জন্য কিছু সুবিধা আমার প্রস্তাব ছিল, যে তাদের একটানা যেই কি বলে ডিউটির সময়, সেটা আসলে কয়েকটা ভাগে করা উচিত। এই গরমে আসলে একজন ট্রাফিক এই পোশাক পরে সে আসলে থাকতে পারে না বেশিক্ষণ, সে মনোনিবেশ করতে পারে না ডিউটিতে যেভাবে তার করার কথা। তো আমি যদি এটাকে 2-3টা সেগমেন্টে ভাগ করি এবং 4 এবং 2 নম্বর রেলগেটে যদি এসি এবং অন্যান্য সুবিধা সম্পন্ন পানির ব্যবস্থা আছে এরকম সুন্দর সুব্যবস্থা সম্পন্ন যদি রেস্ট রুমের মতন করতে পারি, যে তারা 3 ঘন্টার একটা শিফটের পরে আধা ঘন্টা রেস্ট নেবেন বা 1 ঘন্টা রেস্ট নেবেন, এটা বাধ্যতামূলক, আবার এসে পরে ডিউটি করবেন, এরকম 2-3টা ভাগে যদি করা যায়, আমার মনে হয় তাদেরও কর্মস্পৃহা বাড়বে এবং তাদেরও কি বলা যায় কাজের প্রতি তারা ওইভাবে দিতে পারবেন, শ্রমটা দিতে পারবেন। এই গরমে আসলে একটানা দেওয়া সম্ভব না। পাশাপাশি যদি সম্ভব হয়, যেহেতু চেম্বার এবং বিভিন্ন শিল্প মালিকরা এগিয়ে আসছেন, তারা যদি শুধুমাত্র এই নারায়ণগঞ্জের এই অংশের ট্রাফিকদের জন্য যারা ডিউটি করবে তাদেরকে একটা ভাতা অথবা যে কোনো একটা সুবিধার ব্যবস্থা করা যায়, এটাও মনে হয় কাজে লাগতে পারে কাজের ক্ষেত্রে। এটা অনেক পরের বিষয়। তো আগে আমরা এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করে দেখি যে আসলে এটা কাজ করে কিনা। এগুলোর কোনোটাই আসলে ফুল প্রুফ না, ট্রায়াল অ্যান্ড এররের বেসিসেই যাবে। আমার মাথায় যতটুকু এসেছে আমি বললাম, এইগুলোর কিছু কিছু ইমপ্লিমেন্ট হবে, হয়তো কোনোটা কাজ করবে না, তখন আমরা আরেকটা বিকল্প পদ্ধতিতে যাব, কিন্তু আমাদের আসলে চেষ্টা করে যেতে হবে।